হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটি রেসিপি, সেটা হলো মোমো, যেটা আমার খুবই ফেভারিট একটি খাবার। তো চলো শুরু করি। আমি প্রথমে ময়দা নিয়ে নিলাম, এরপরে হালকা একটু তেল দিয়ে নিলাম, এরপরে একটু লবণ, এরপরে নর্মাল পানি দিয়ে আমি এটাকে একটা খামির করে নিচ্ছি। খামিরটা খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না, জাস্ট দেখতে পাচ্ছ এরকমই হবে। তো আমি 3টা রুটির জন্য 3টা খামির 3 ভাগ করে রেখে দিলাম। এরপর আমি পুর বানানোর জন্য চিকেনের কিমা নিয়ে নিলাম, এরপরে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি, গোল গোল করে কুচি করা কাঁচামরিচ, সেগুলা স্বাদ মতো দিয়ে দিলাম। যে যতটুকু মরিচ খেতে পছন্দ করে সে ওই অনুযায়ী দিলেই হবে। এরপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হালকা একটু টেস্টিং সল্ট টেস্টের জন্য। আর হচ্ছে দিয়ে দিলাম একটু আধা চা চামচ হচ্ছে রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা। আর দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ টমেটো কেচাপ। যে 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 রেসিপি শেয়ার করুক না কেন, যে যার মতো করতে পারে। এটা আমার রেসিপি আমার এভাবে ভালো লাগে, এই জন্য আমি এভাবে করি। আর দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ সয়া সস। এরপরে সব কিছু মিক্সড করে আমার পুরটা রেডি করে নিলাম মোমোর। এরপরে মোমোর আমি যে চিলি অয়েলটা থাকে ওটা আমি রেডি করে নিচ্ছি। সো আমি একটু কড়াইতে অয়েল দিয়ে নিলাম। এরপরে রসুনগুলো গোল গোল করে পাতলা পাতলা করে কুচি করে কাটা রসুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম হচ্ছে আমি 4টা শুকনা মরিচ তেল ছাড়া তেলে গুঁড়া করে নিয়েছিলাম, চিলি ফ্লেক্স, ওইটা দিয়ে দিলাম। এরপরে আমি 2টা মিলে ভেজে যখন রসুনটা আদা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিলেই হয়ে যাবে চিলি অয়েল। এই অয়েলটা অনেক চাইনিজ খাবারেও ইউজ করা যায়। আচ্ছা, এরপরে আমি মোমোর জন্য রুটি বেলে নিলাম। পুরটা এমনই হবে। এরপর কাটার পাচ্ছিলাম না খুঁজে, ছোট একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিলাম। তো ওই সাইজেরই কেটে নিচ্ছি, কতগুলো পুরি কেটে নিলাম। এরপরে আমি মোমো বানানোর জন্য পুর দিলাম খামিরটার উপরে দিয়ে। এরপরে আমি ভাজ করে নিচ্ছি মোমোর ভাজটা একদমই যে ভাজটা আমি করছি এটা হচ্ছে খুবই দ্রুত হয় এবং যে কেউই করতে পারে, ছোট বাচ্চারাও আমার মনে হয় এরকম এইভাবে ভাজ করতে পারবে। এই যে জাস্ট এরকম লুকটা আসবে, জাস্ট অন্থনের মতো। হ্যাঁ, হয়ে গেল আমার ফার্স্ট ব্যাচের মোমো। তো এখন আমি রাইস কুকারের পাতিলের মধ্যে কিছু অয়েল ব্রাশ করে নিলাম। পাতিলে পানি গরম হয়ে গিয়েছিল। এরপর আমি মোমোগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। 10 থেকে 12 মিনিট লাগবে আমার সেদ্ধ হতে। এরপরে আমি মোমোর সাথে খাওয়ার জন্য একটা সস রেডি করে নিচ্ছি। সয়া সস নিয়ে নিলাম, এর মধ্যে কিছুটা ভিনেগার নিয়ে নিলাম, হোয়াইট ভিনেগার। এরপরে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে মিক্সড করে নিলাম। ব্যাস হয়ে গেল আমার মোমোর সাথে খাওয়ার জন্য চিলি অয়েল আর হচ্ছে সয়া সসের সস। এই যে আমার মোমো হয়ে গেছে রেডি। দেখেন, সেদ্ধ হয়ে গেলে দেখলেই বোঝা যায়। আসলে এইভাবে যখন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে এবং গরম গরম সার্ভ করতে হবে বা খেতে পারেন, কারণ মোমো ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওই টেস্টটা আর ভালো লাগে না। তো সেকেন্ড ব্যাচ আমি মোমোগুলো সেদ্ধ করতে দিয়ে ফার্স্ট ব্যাচের মোমোগুলো খাওয়ার জন্য টেবিলে দিলাম। আমার বেবি খুব পছন্দ করে, যদিও বা সে ভেতরের পুরটা খায় না, উপরে শুধু আটাটা খায়। তবে সে অনেক পছন্দ করে, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। আমি আসলে তেলে ভাজা কোনো জিনিস পছন্দ করি না। এই টাইপের জিনিসই আমার মনে হয় এই গরমে সবাই খেলে অনেক হেল্পফুল হবে তেলে ভাজা জিনিসের থেকে। তো যাই হোক, মোমোটা অনেক টেস্টি হয়েছিল। রসুনের দানাগুলো যখন দাঁতের নিচে পড়ছিল অনেক অসাম লাগছিল টেস্টটা। আমার মনে হয় বাইরের মোমোর থেকেও সবাই, আমার হাজব্যান্ড বলেছে আমারটা অনেক রেডি হয়েছে। এইভাবে বাকি মোমোগুলো আমি ফ্রোজেন করে রেখে দিলাম, আপনারাও রাখতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।